আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো যে 13 তারিখে যখন এই নিয়ে মামলা চলছিল, একেবারে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে 20 তারিখ পর্যন্ত যাদের নিষ্পত্তি হয়ে যাবে, অর্থাৎ ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে, তারা যেন 23 তারিখে ভোট দিতে পারেন, এই নির্দেশটা সর্বোচ্চ আদালত দিক। কার্যত একই আবেদন রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিবান করেছিলেন। তীব্র বিরোধিতা করেছিল কমিশন এই বলে যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, প্রথম দফার ক্ষেত্রে 6, দ্বিতীয় দফার ক্ষেত্রে 9 তারিখ, সেই দিনই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়, ফলে প্রশ্নই ওঠে না। আজকে কিন্তু যে নির্দেশটা এসেছে অফিলিয়াদি, তাতে স্পষ্ট সেই দাবিটাই, অর্থাৎ যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা শ্যাম দিবান করেছিলেন সেটা মান্যতা পেল। তৃণমূল কংগ্রেস এটার মধ্যে তাদের জয় দেখতে শুরু করেছে। আমি তো আর ইলেকশন কমিশনের মুখপাত্র নই, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদেরও একটাই বক্তব্য ছিল, প্রকৃত ভোটার যারা তারা যেন প্রত্যেকে বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারে। এটা আমরাও চেয়েছিলাম, নো এসআইআর নো ভোট। তাহলে আমরা এর বিরোধিতা তো করিনি। যারা সত্যিই প্রকৃত ভোটার তারা তো অবশ্যই ভোট দেবেন। আপনাদের রাজ্য সভাপতি বলেছিলেন এসআইআর মানে ভোট, ভোট মানে এসআইআর। অবশ্যই, সেটাই তো বলছি। তো এসআইআর যেখানে হবে সেখানে নাম যাদের থাকবে স্বচ্ছ ভোটার তালিকায় তারাই ভোট দেবেন। সেখানে সর্বোচ্চ আদালত এসআইআরের যে রীতিনীতির ওপরে যেটা মনে করেছেন তারা সর্বশ্রেষ্ঠ উপায় হবে সেটাই তারা অবলম্বন করেছেন, এবং সুপ্রিম কোর্টকে সবাই মান্যতা দেয়, আমরা মান্যতা দিই। আমাদের তো কোনো বিরোধ নেই, কেন বিরোধ করব? আমরাও তো এটাই চাইছি যে স্বচ্ছ ভোটার তালিকা। বিরোধ নেই, নির্দেশ আছে। এই তো তৃণমূল কংগ্রেস আকছাড়ি বলে থাকে কমিশন বিজেপির অঙ্গুলি হিসেবে কাজ করছে। তৃণমূল কংগ্রেস আসলে গুলিয়ে ফেলে যে বিজেপি আর ইলেকশন কমিশন গুলিয়ে ফেলে না, নিজেরা জানে ঠিকটা, মানুষের সামনে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। আসলে ওনাদের এখন ভোট ব্যাংক যেহেতু কমে যাচ্ছে, তাই জন্য এখন ওনারা বিভিন্ন ছুতো ধরছেন ইলেকশন কমিশনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির অংশ হিসাবে চালাতে চাইছেন, যেটা প্রকৃতপক্ষে নয়, একেবারেই নয়। সংবিধানের যে বিষয়গুলো রয়েছে তাদের একটা সম্পূর্ণ ইলেকশন কমিশন স্বয়ং সম্পূর্ণ, সেটাকে কোনো ভারতীয় দলের সঙ্গে যদি অতপ্রতভাবে জড়িয়ে দেয় যারা, আমি তো বলবো তারাই নিয়ম নীতি সংবিধান সব কিছুর ঊর্ধ্বে উঠে ভাবনা চিন্তা করেন এবং মানুষকে ভুল বোঝানোর প্রচেষ্টা করছেন। তাই আমি বলবো মানুষকে যেন ভুল বোঝানো না হয়। প্রত্যেক নাগরিক, যারা প্রকৃত নাগরিক, তারা অবশ্যই ভোট দেবে। আমি শুধু একটা কথা বলছি যে এই যে 27 লক্ষ 60 লক্ষ বিচারাধীনদের মধ্যে বাদ গিয়েছে, কাদের ভোট কমলো, কাদের তাতে লাভ হলো, এ তো এখনই বোঝা সম্ভব নয়। দাবি পাল্টা দাবি থাকতে পারে, সেটা বোঝা যাবে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর, যখন তার পোস্ট অ্যানালিসিস হবে তারপর। কিন্তু প্রশ্নটা হচ্ছে আরেকটা জায়গাতে রাহুল দা, সেটা হচ্ছে আজকে যাবতীয় জটিলতাটা তৈরি হয়েছে, বিজেপি বরাবর অভিযোগটা করে থাকে, তার একমাত্র এবং যদি দায়ী কারু থেকে থাকে সেটা হচ্ছে রাজ্য সরকার। প্রথম থেকে কমিশনের সঙ্গে যদি রাজ্য সরকার এই অসহযোগিতার পথে না হাঁটতো, এই ধরনের আইনি জটিলতা তৈরিই হতো না। প্রথম কথা দেখো, আজকে সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণ করে যে আমরা বারবার, বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বারবার দাবি করেছে, আজকে সুপ্রিম কোর্ট তাদের সিলমোহর দিয়েছে। সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ বা রায়, আজকে আমরা কি বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যেন একজনও বৈধ ভোটার বাদ না যায়, শুরু যেন একজনও বৈধ ভোটারকে বাদ না দেওয়া হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব প্রতিটি বৈধ ভোটারের তার গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করা। ঠিক তার উল্টোটা হচ্ছে, আমরা দেখছি বাদের পর বাদ পড়ছে। আমরা বলতে চাই যেসব তালিকা প্রকাশ হয়েছিল তার মধ্যে নির্বাচন কমিশনকে এভিডেট করে বলতে পারবে যে হ্যাঁ এটাই স্বচ্ছ তালিকা, এটাই একদম ঠিক তালিকা, এতে কোনো ভুল নেই। সুতরাং আমরা যেটা বলেছিলাম বারবার, আজকে সুপ্রিম কোর্টের রায় সেটা প্রতিফলিত হচ্ছে। আর এই যে তুমি বলছো না অসহযোগিতার কথা, তোমাকে বলি একটা 3 বছর, আমি বলছি না, এ একবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে টাইম এন্ড এগেইন কমিশন বলেছে। আমি বলছি একটা রায় তো হলো আজকে, যেটা আমরা বারবার চেয়েছিলাম, এটা মান্যতা পেল সুপ্রিম কোর্ট। দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে 2 বছরের কাজকে 2 মাসে করা যায় না শুভ্র। আজকে 1200 লোকের কাছে একটা বিএলও পৌঁছতে পারে না। আজকে যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, যে অপরিপক্কতা নিয়ে নির্বাচন কমিশন এসআইআর আরম্ভ করেছিল, এটা হওয়াই উচিত ছিল না। কেন হবে না? আমরাও তো এসআইআর পক্ষে, হোক না সংশোধনী হোক, তাদের সমস্যা নেই, 2002 তো হয়েছে। কিন্তু আজকে যেভাবে এটাকে একদম পরিকল্পিত পলিটিক্যাল চিত্রনাট্য তৈরি করার জন্য এবং আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে প্রথম থেকে বিজেপি নেতারা, পরবর্তীতে নির্বাচন কমিশন একদম এদের অঙ্গীকারে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।